নমস্কার বন্ধুরা, রাজু রিঙ্কু সিম্পল রান্নায় সকল বন্ধুদের স্বাগত। প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখার অনুরোধ রইল। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটো ভর্তা কিভাবে করি, চলো দেখে নেওয়া যাক। আমি যেভাবে করি তোমরা একবার বাড়িতে অবশ্য সেইভাবে চেষ্টা করবে, আর কেমন হবে কমেন্ট করে আমাকে অবশ্য জানাবে। এই দেখো গাউটি, বাড়ির গাউটি টমেটো। দেখছো টমেটোর সাইজে কীরম অন্যরকম, একদম ভিন্ন ধরনের টমেটো। এই টমেটো 3টা আমি নিয়ে নিচ্ছি। টমেটো আমি ছোটো ছোটো করে কাটিয়ে নেব। এই দেখো ছোটো ছোটো করে কাটিয়ে নিচ্ছি, সাথে রসুন, পেঁয়াজ আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি একটা মিক্সারের বাটি নিয়ে নেব। কেটে রাখা টমেটো আমি মিক্সারের বাটিতে দিয়ে দেবো। বন্ধুরা, তোমরা চাইলে মিক্সারের জায়গায় শিলেও বেটে নিতে পারো। সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তারপরে মিক্সারে আমি পেস্ট করে নেব। একদম মিহি করে করব না, একটু দরদরা পেস্ট করে নেব। এই যে আমার দরদরা পেস্ট হয়ে গেছে, এখনই সাইডে রেখে দেবো। তারপরে চুলোর পরে আমি দেবো কড়াই দিয়ে দেবো ওতে সরষের তেল দিয়ে ফোড়নে একটা শুকনো লঙ্কা, 2টো এলাচ, 2টো দারচিনি দিয়ে দেবো। সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপরে কালো সরিষা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, সাথে রসুন দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে একটু বেশি করে ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার হচ্ছে। এখনই পেস্ট রাখা কাঁচা টমেটো দিয়ে দেবো। দিয়ে দিছি কাঁচা টমেটো। এখনই স্বাদ মতন লবণ, একটু হলদি পাউডার আর একটু প্রায় হাফ চামচ আমি দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সব কিছু মশলা আমার মিশে গেছে। এখনই খুন্তির সাহায্যে ভালো মতন আমি নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। এখন উপরতে আমি দিয়ে দেবো কস্তুরি মেথি মশলা হাত দিয়ে রগড়ে আমি দিয়ে দেবো। সুন্দর একটা ফ্লেভার হবে। তারপরে আরও কিছুক্ষণ খুন্তির সাহায্যে ভেজে নেব। যখনই কড়াইতে ছেড়ে দেবে আমার ভাজা রেডি। এই যে কড়াইতে ছেড়ে দিয়েছে, আমার কাঁচা টমেটো ভর্তা রেডি। বন্ধুরা, আমার কাঁচা টমেটো ভর্তা তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে অবশ্য জানাইও। এখনই উপরেতে আমি 1 চামচ ঘরে তৈরি করা ঘি দিয়ে দেবো। সুন্দর একটা ফ্লেভার হবে আর সাথে অনেকই টেস্টি হবে। বন্ধুরা, আমার এই রেসিপিটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার অবশ্য করবে। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।